নমস্কার মাই টু ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমে মন প্রাণ ঠান্ডা করবে এরকমই একটি শরবতের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সত্যি বলছি বন্ধুরা, এই গরমে যে একবার এই শরবতটি খাবে বারবার খেতে চাইবে, আর আপনার কাছে বানানোর রিকোয়েস্টটাও বারবার আসবে। আসুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে শরবতটা বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বেল আর 1 বাটি টক দই। এখানে আমার একটা বেল হলে হয়ে যাবে, 2টো বেল লাগবে না, সেজন্য আমি এখানে একটা বেল নিয়েছি। বেলটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেলের ভেতরটা কতটা সুন্দর। আর এখানে আমার বেলটা ছিল গাছ পাকা। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে বেলের আঁতিটা আমি খোলা থেকে তুলে নেব একটা বড় বাটির মধ্যে। বন্ধুরা, আপনারা বাড়িতে যখন এই শরবতটি বানাবেন বেলটা একটু দেখে নেবেন, বেলটা যেন খুব সুন্দর পাকা হয়। এই দেখুন, এখানে আমার পুরোপুরিভাবে বেলের আঁতিটা খোলা থেকে বের করা হয়ে গেছে। এরপর বেলের আঁতির ওপর 1/2 বাটি জল দিয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে জলের সাথে বেলের আঁতিটা আমি এখানে মিক্স করে নেব। এখানে আমার জলের সাথে বেলের আঁতিটা প্রায় মিক্স করা হয়ে গেছে। এরপর বেলের আঁতি থেকে কিছুটা বিচে আমি তুলে ফেলে দেব। এখানে আমি বেলের আঁতি থেকে বিচে কিছুটা তুলে ফেলে দেওয়ার পর একটা বড় পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে বেলের পাল্পটা আমি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমার বেলের পাল্পটা প্রায় ছাঁকা হয়ে গেছে। এখন এই বেলের পাল্পের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, বেলটা আমার এখানে গাছ পাকা ছিল বলে খুবই মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে ছোট চামচে 2 চামচ চিনি দিলাম। এরপর দিয়ে দিলাম টক দই 1 বাটি। এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে ঠিক চামচের সাহায্যে মিক্স হচ্ছিল না, সেজন্য আমি এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি। এটার সাহায্যে খুব সুন্দরভাবে 3টে উপকরণ ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটা আমার এখানে গলে গেছে। আমার এখানে শরবতের ঘনত্বটা একটু মোটা আছে। এরপর আমি দিয়ে দিলাম 1 বাটি আইস। এই আইস দেওয়ার পর শরবতের ঘনত্বটা ঠিক পাতলা হয়ে যাবে, এতটা মোটা থাকবে না। এরপর চামচ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই শরবতের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার শরবতের ঘনত্বটা দেখুন আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচের গ্লাস। এই 2টো গ্লাসের মধ্যে শরবতটা আমি ভরে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 2টো গ্লাস ভরে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাকি শরবতটা আমি সকাল সকাল বাড়ির সবাইকে পরিবেশন করে দেব। আবারও বলছি বন্ধুরা, এই সেম প্রসেসে বাড়িতে একবার হলো বেলের শরবতটি বানান আর বাড়ির সবাইকে খাইয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান। সত্যি বলছি বন্ধুরা, আজকের শরবতটি খেতে অসাধারণ হয়েছে। ঝটপট আপনারাও বাড়িতে বানান আর কটা রিকোয়েস্ট পেলেন সেটাও কমেন্ট করে জানান।